আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে শুনতেছেন দেখতেছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। সবার দীর্ঘায়ু কামনা করে শুরু করছি। আজ আমি আপনাদের সামনে এমন একটি দোয়া বলবো, যে দোয়াটির ফজিলতে, যে দোয়াটির বদৌলতে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। যে যে আশায় আছেন, আশা পূর্ণ হয় না, ইনশাআল্লাহ এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা, এই দোয়া আমল করলে আল্লাহ তাআলা আপনার সেই ইচ্ছাগুলো পূরণ করবেন। অনেকে আছে বিদেশে যাওয়ার জন্য আশা করে আছেন, পাসপোর্ট জমা দিয়েছেন, টাকা জমা দিয়েছেন, কিন্তু বছরের পর বছর বিদেশ হয় না। এই দোয়াটি আপনি পড়েন, ইনশাআল্লাহ আপনার বিদেশের কাজ হয়ে যাবে। এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আপনার ঋণগ্রস্তদের ঋণ মারার তৌফিক দিবেন। এই দোয়াটি পড়লে পরীক্ষায় যারা ফেল করেন তারা পরীক্ষায় পাস করবেন। এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আপনার পরিবারের মধ্যে, ফ্যামিলির মধ্যে শান্তি পয়দা করে দিবেন। আসুন কথা না বাড়িয়ে আমরা দোয়াটি শিখি। এই দোয়াটি আমি আমার স্ক্রিনেও লিখে দিব, আপনারা শিখে নেবেন। দোয়াটি হচ্ছে আল্লাহ তাআলার 99 নামের মধ্যে একটি নাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম। সেই নামটি হচ্ছে ইয়া মুআতিয়ু। আমি স্ক্রিনে লিখে দিব। প্রতিদিন এশার নামাজের পর আপনি এই দোয়াটি পড়বেন 100 বার। এশার নামাজ ফরজ আদায় করার পরে জায়নামাজে বসে চোখ বন্ধ করে আপনি আপনার আশার উপর খেয়াল নজর করে আপনি এই দোয়াটি পড়বেন, ইয়া মুআতিয়ু। 100 বার আপনি পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা 3 দিনের মধ্যে অথবা 1 সপ্তাহের মধ্যে আপনার মনের আশা পূর্ণ হয়ে যাবে। যারা বিদেশের কাজ হয় না, এই দোয়াটি পড়েন, ইনশাআল্লাহ বিদেশের কাজ হয়ে যাবে। ঋণগ্রস্ত থাকলে ঋণ আপনার মারার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দিবেন। এই দোয়াটি এই জন্য, এই ইসিমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আসুন আমরা সবাই মিলে আমল করি, আর আমরা অন্য মুসলমান ভাই বোনদেরকে এই দোয়াটি শেখার জন্য ব্যবস্থা করে দেই, অর্থাৎ আমরা শেয়ার করে আমার অন্য ভাই বোনদেরকে আমরা দেখার সুযোগ করে দেই, যাতে করে তারা উপকৃত হয়। এতে আমাদের মুসলমানদের মধ্যে শান্তি হবে, শান্তি আসবে ইনশাআল্লাহ।